এত দেশে ভোট দিতে পারিনি। গেছি ভোট দিছি, ভোট হয়ে গেছে। ভোট দেওয়ার আগে কয় ভোট হয়ে গেছে। 17 বছর পরে যাইতেছি, আর এমনকি আমার জন্মের পরে ভোট দিতেই পারিনি। ভোটার হয়েছি 17 বছর, কিন্তু ভোট দিতেই পারিনি। ভোট তো রাত্রি হয়ে যেতে যাই লাভ। আমরা বিগত 16-17 বছর ভোট দিতে পারি নাই, বা আমরা কেন্দ্র যাইতে পারি, কেন্দ্র যাওয়ার আগে ভোট হয়ে গেছে গা। এখন আমরা খুশি মানে নিজের পকেটটা খরচ করে আনন্দ সহিত ভোট দিতে যাইতেছি। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো খুশি। এর আগে আমি ভোট দিতে পারি নাই, ইনশাল্লাহ এবার ভোট দিতে পারবো ইনশাল্লাহ। এজন্য যাচ্ছি, তা সবাই দোয়া করবেন। আর হচ্ছে আশা করি যারা সামনের বছর আসবে, মানে এবার যারা আসবে নির্বাচিত হয়ে, যানজট নিরসনের জন্য অবশ্যই তারা হয়তো ভালো একটা যে কোনো পদক্ষেপ নেবে। একবার ভোট দিয়েছিলাম, এরপরে 17 বছর আর ভোট দিতে পারিনি। আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসি ফেলাই দেবে, তো আমার দরকার। ভোট তো দিতেই হবে। ভোট একটা তো আমার একটা ব্যক্তিগত একটা অধিকার, আমি তো ভোট তো দিতেই হবে। বিএনপি আছে, জামাত আছে, আরো এনসিপি আছে, এটা তো ভোট তো দিতেই হবে। ভোটটা তো আমাদের সাধারণ জনগণের একটা অধিকার। গত 3 বারের নির্বাচনে ভোট কেন্দ্রে যাইয়া কেউই ভোট দিতে পারিনি, কারণ নির্বাচনী কেন্দ্রে গেছি, শুনছি যে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এবার আশা করি যে এবার একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। এখন দেখছেন ভিডিওর অংশ বিশেষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে দেখা নেওয়া যাক ভিডিওর বিস্তারিত অংশ। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ ভোট বর্জন করেছে মানে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই কারণে তারা তাদের ভোটারদের কাছে আবেদন জানিয়েছে, প্রচার চালাচ্ছে যে ভোটটাকে বর্জন করা হোক। গতকালকে আমরা দেখেছি যে জজ কোর্টে আইনজীবীদের একটা মিছিল হয়েছে, নো ভোট নো ভোট, অর্থাৎ আওয়ামীপন্থী আইনজীবীরা সেখানে মিছিল করেছেন ভোট বর্জনের। এবং মানে এই ভোট বর্জনের ব্যাপারটা সারা দেশে, বিশেষ করে অনলাইনে বেশি মাত্রায় প্রচার হতে দেখছি। আওয়ামী লীগের পক্ষে এই ভোট বর্জন করে নানা ধরনের কন্টেন্ট নির্মাণ করতে আমরা দেখেছি। বিদেশে অবস্থানরত অনেকেই বিভিন্ন ধরনের গান তৈরি করছেন, গান তৈরি করে মানে অনলাইন মাধ্যম জমজমাট করে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ এক ধরনের তারা অনেক বেশি সোচ্চার ভোট বর্জনের ক্ষেত্রে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুইটা শক্তি সব থেকে বেশি সোচ্চার আমরা দেখছি, একটা হচ্ছে জামাত ইসলাম, তার ভোটের ক্যাম্পেইনে সব থেকে বেশি সোচ্চার, আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ ভোট বর্জনের ডাকে সব থেকে সোচ্চার। বরং তৃতীয় অবস্থানে চলে গেছে বিএনপি তাদের ভোটের প্রচারে, এরকম অবস্থা তৈরি হয়েছে। সেই কারণেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ কাজটা কি ঠিক করলো, নাকি তারা ম্যাথামেটিক্যালি কাজটা ভুল করলো, তাদের ভুল কোনো ইকুয়েশন হলো। ভোট বর্জনের মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছে, এটা একটা বড় প্রশ্ন। ভোট বর্জনের মাধ্যমে তারা হয়তো এটা চাইছে যে ভোট কাস্টিংটা যেন এত কম হয়, মানে তাদের আশা হয়তো এরকম যে তারা যদি ভোটে অংশগ্রহণ না করে তাহলে ভোট কাস্টিং 30% হবে না। আর যদি 30-40% মতো ভোট কাস্টিং হয় তাহলে খুব সহজেই তারা বলতে পারবে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা 50 ভাগের বেশি, তারা ভোটে অংশগ্রহণ করেনি, এই জন্যই ভোট কাস্টিং হয়নি। এই একটা উদ্দেশ্য তাদের হতে পারে। কিন্তু প্রকারান্তরে অন্য আরেকটা ব্যাপারও যেটা আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করতে চায় তাহলে কি তাদের এই ভোটে মানে তাদেরকে অংশগ্রহণ করতে না দিলেও তাদের ভোটারদের উৎসাহিত করা উচিত ছিল যে আপনারা ভোট দেন, কিন্তু একটা নির্দিষ্ট পক্ষে দেন। হতে পারে তারা চয়েস করতে পারতো বিএনপিকে, তারা চয়েস করতে পারতো জামাতকে, তারা চয়েস করতে পারতো জাতীয় পার্টিকে। আমি কথার কথা বলছি, মানে কোনো একটা দলের নাম না বললে তো আবার সেই দল রাগ করতে পারে যে আপনি ওই দলের নাম বললেন না কেন। এখন প্রাসঙ্গিকভাবে উঠতে পারে যে জামাতকে কি আওয়ামী লীগ চয়েস করবে? উত্তরে আগের ইতিহাস, এই পতনের আগে পর্যন্ত ইতিহাস যদি আমি বলি তাহলে আগের ইতিহাসে জামাতকে আওয়ামী লীগের সমর্থন করার কথা নয়। খুবই বিপদে পড়লে জামাতের বিকল্প বিএনপি থাকলে বিএনপিকেই সমর্থন করার কথা। কিন্তু আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে গত 1.5 বছরে তাদের উপরে যত দুর্যোগ নেমে এসেছে সেই দুর্যোগ নামিয়েছে মূলত বিএনপির নেতাকর্মী এবং এনসিপি সমন্বয়ক, জুলাই যোদ্ধা, এই পরিচয়ে। বিএনপি তাদের বিরুদ্ধে অনেক নির্যাতন করেছে এবং নির্যাতনটা এক অর্থে প্রতিশোধ বলা যায়, যে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীরা যেরকম নির্যাতিত হয়েছে বিএনপির সুযোগ পেয়ে সেরকম একটা প্রতিশোধ নিয়েছে। সেই রাগে তারা হতে পারে যে জামাতের উপরে ভর করলো, যে প্রচারটা আছে যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভোটাররা শিবিরের উপরে ভর করেছিল বলে শিবির জিতেছে। আদতে সেই পরিসংখ্যান কতটা সত্য সেই নিয়ে ডিবেট রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাই আওয়ামী লীগের আমলে এমন হয়ে গিয়েছিল যে সেখানে অবাধে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পেরেছে
করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যারা বিজয় লাভ করেছে তাদের অধিকাংশই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী। সেই কারণে সেখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বেশি ভোটার এসেছে, বেশি ভোটার শিবির পেয়েছে, এরকম একটা ইকুয়েশনও অনেকে দাঁড় করানোর চেষ্টা করেন। কিন্তু জাতীয় নির্বাচনেও কি সেটা হবে? সেটা হবে না। এখন যদি আওয়ামী লীগ মনে করতো যে বিএনপি এবং জামাত স্বাধীনতা প্রশ্নে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে জামাতের কাছে এবং জামাতের নেতাদের বিচার করেছে আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে জামাতকে মানে সমর্থন যদি না করে, জামাতকে যদি তারা মনে করে যে স্বাধীনতার বিপক্ষ শক্তি, তাহলে তারা বিএনপির দিকে ভর করতে পারতো যে বিএনপিকে আরামে জিতিয়ে দেওয়া হোক, তারপরের টার্মে আমরা দেখব। সেই দুইটা যদি মানে অল্টারনেটিভ পছন্দ না হতো তাহলে তারা আরেকটা কাজ করতে পারতো, সেটা হচ্ছে যে তারা ঘোষণা দিয়ে জাতীয় পার্টির পক্ষে অংশগ্রহণ করতে পারত। তারা যদি ঘোষণা দিয়ে জাতীয় পার্টির পক্ষে অংশগ্রহণ করত তাহলে জাতীয় পার্টি যে 196টা আসনে ভোট করছে তাতে করে নিশ্চিত যে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হতে পারত। কিন্তু জাতীয় পার্টির অবস্থা একেবারেই তথৈবচ অবস্থা। জাতীয় পার্টির অবস্থায় মনে হচ্ছে যে 2-4টা আসন পেলেও তারা পেতে পারে, এর বেশি কিছু না। তাতে করে কি মানে আওয়ামী লীগ একটা বড় সুযোগ হারালো? আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির উপরে ভর করত তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ যদি পেত তাহলে সংসদে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নিয়ে জাতীয় পার্টি কথা বলতে পারত। জাতীয় পার্টি কথা বলতে পারলে আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হতো। এই আলোচনাটাও রয়েছে। এই আলোচনাটা কেন করলাম, কেন উস্কে দিলাম, সেটা আপনারা এখনই টের পাবেন। বাংলাদেশের বরেণ্য একজন সাংবাদিক জয় মামুন, যিনি বাংলাদেশের তারকা সাংবাদিকদের একজন, তিনি গত রাতে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। ফেসবুকে খুবই মজার একটা পোস্ট দিয়েছেন এবং মজার একটা ছবি ব্যবহার করেছেন। সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেখানে একটা শিয়ালের ছবি ব্যবহার করেছেন, যে শিয়াল পশুদের জনসভায় বক্তৃতা দিচ্ছে, ভেড়াদের জনসভায় বক্তৃতা দিচ্ছে এবং ভেড়াদের জনসভায় বক্তৃতা দিতে গিয়ে সেই শিয়াল বলছে, ওয়ান্স ইলেক্টেড আই উইল বি ভেজিটেরিয়ান। অর্থাৎ আমি যদি নির্বাচিত হই তাহলে আমি তৃণভোজী হব, আমি সবজি খাবো, আমি আর মাংস খাবো না। সুতরাং তোদের আর কোনো চিন্তা নেই, তোরা নির্বিঘ্নে আমাকে ভোট দে। জয় মামুন হয়তো এটা ব্যঙ্গ অর্থে বুঝিয়েছেন। কাদেরকে বুঝিয়েছেন সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝছেন যে তিনি কাদেরকে বুঝিয়েছেন। কিন্তু তিনি স্ট্যাটাসে যেটা লিখেছেন সেটা আবার একেবারেই ভিন্ন। স্ট্যাটাসে তিনি লিখেছেন আওয়ামী লীগের প্রসঙ্গে। তিনি লিখছেন, আওয়ামী লীগ সমর্থকদের একাংশ এবং কিছু পেশাজীবী বুদ্ধিজীবী 12ই ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক দিয়েই যাচ্ছেন। এর সমর্থনে তারা ফেসবুকে নানা রকমের গান বাজনা, রিলস, ফটোকার্ড, মিম সহ কত কি প্রচার করছেন, বক্তৃতা, বিবৃতি দিচ্ছেন। তারা কি চান দেশে কোনো নির্বাচন না হোক? তারা কি চান দেশে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না আসুক? তারা কি চান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আরও 5, 10, 50 বছর বা অনন্তকাল ক্ষমতায় থাকুক, যেমনটা স্যার নিজে বিভিন্ন সময় বলেছেন? প্রশ্ন হলো, তারা আসলে কার পারপাস সার্ভ করছেন? খুবই মারাত্মক একটা প্রশ্ন সামনে নিয়ে এসেছেন জয় মামুন, যে আওয়ামী লীগ এই ভোট বর্জনের মাধ্যমে কার পারপাস সার্ভ করছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।